এর আগের ভিডিওতে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখেছি, যে ইলেকট্রন বিন্যাসে আমরা 18 পারমাণবিক সংখ্যা সম্পন্ন পরমাণুগুলোকে উপস্থাপন করতে পারি, যেটা ছিল 2n স্কোয়ার ফর্মুলা হিসাবে, যে আমাদের প্রত্যেকটা সেলে, এটা নিউক্লিয়াস ধরি, নিউক্লিয়াস, প্রত্যেকটা সেলে কতগুলো, প্রত্যেকটা অরবিট বা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। কিন্তু আমরা বিজ্ঞানীদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে 18-এর চেয়ে বেশি, যেমন ধর 19, যেটা হচ্ছে ক্যালসিয়াম, যেটার পরমাণু সংখ্যা হচ্ছে 19, বা পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, বা ক্যালসিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, বা এর অধিক যেসব পরমাণু সংখ্যাগুলো আছে সেগুলোকে এই ফর্মুলা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা যাচ্ছে না। তো তার জন্য পরে নিলস বোর নিজেই আবার গবেষণা করে বের করছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা স্তরে একটা আরও উপস্তর রয়েছে, প্রত্যেকটা স্তরে উপস্তর রয়েছে। এখানে স্তর হিসেবে আমরা যে শক্তি স্তরগুলো হিসেবে ছিলাম n = 1 2 3 4 অ্যান্ড সো অন, এভাবে ছিল প্রত্যেকটা স্তর। একটা হচ্ছে সেটাকে আমরা কে, প্রথমটাকে বলতেছি আমরা কে, দ্বিতীয়টা এল শেল, দেন এম শেল, অ্যান্ড শেল, এভাবে যাচ্ছে। তো প্রত্যেকটা স্তরেই উপস্তর আছে, এবং কোন স্তরে কতগুলো উপস্তর আছে সেটা বের করার নিয়ম হচ্ছে এই উপস্তরগুলোকে রিপ্রেজেন্ট করা হয় স্মল এল এর মাধ্যমে, স্মল এল, এবং এটা স্মল এল = 0 থেকে n-1। তার মানে হচ্ছে প্রথম উপস্তর n এর মান যদি 1 হয় তাহলে এটা 1 বসাই দিলে 0 থেকে 0, তার মানে হচ্ছে গণনা করে যদি, তাহলে হচ্ছে এখানে একটা উপস্তর আছে প্রথম শেলে, প্রথম অরবিটে একটা উপস্তর আছে। যদি n = 2 হয় তাহলে l = হচ্ছে 0 থেকে আমাদের গুনতে হবে, সেটা হচ্ছে l হচ্ছে আমাদের 2 - 1, তার মানে 0, 1, তার মানে 1 2, দুইটা উপস্তর আছে। ঠিক একইভাবে যদি 3 হয়, মানে থার্ড এটার জন্য যদি হয়, তাহলে l = হচ্ছে 0 থেকে l এর মান হচ্ছে n এর মান হচ্ছে n হচ্ছে 3 - 1 = 0 থেকে আমাদের 2 পর্যন্ত, তার মানে এটাকে ভাঙতে পারি 0 আছে, 1 আছে, 2 আছে, তার মানে এইখানে উপস্তর আছে 3টা। এভাবে আমরা মান বসায় দিয়ে দেখব 4টা উপস্তর পর্যন্ত আসতে পারি আমরা। তো প্রত্যেকটা শেলে ম্যাক্সিমাম 4টা উপস্তর আসতে পারে, এবং এই উপস্তরগুলোকে, প্রথম উপস্তরকে আমরা বলি এস দ্বারা উপস্থাপন করা হয়। প্রথম উপস্তরকে এস মানে হচ্ছে শার্পের থেকে এস নেওয়া হয়েছে। তার দ্বিতীয় উপস্তরকে বলা হয় পি, যেটা হচ্ছে প্রিন্সিপাল পি, আর তৃতীয় উপস্তরকে বলা হয় ডি, এবং চতুর্থ উপস্তরকে বলা হয় এফ। তো এস উপস্তরে কয়টা ইলেকট্রন থাকবে, এইভাবে আমাদের ক্রম অনুসারে আছে এস পি ডি এফ। তার মানে এস হচ্ছে সবচেয়ে কম শক্তি ধারণ করে, তারপর হচ্ছে পি, তারপরে হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। তো ইলেকট্রনের কোন জায়গায় অবস্থান নেবে তার প্রিন্সিপাল যেটা আছে সেটা হচ্ছে সে কম শক্তি স্তরে আগে অবস্থান গ্রহণ করবে। তার মানে একটা ইলেকট্রন যদি এখন ছেড়ে দেওয়া হয় এখান থেকে, তাহলে সে দেখবে এস খালি আছে কিনা, যদি এস খালি থাকে এসে আসবে, বা যদি এস খালি না থাকে পি চেক করবে পিতে খালি আছে কিনা, তাহলে সেখানে এসে বসবে। ডি চেক করবে ডিতে খালি আছে কিনা, যদি এস পি কোথাও জায়গায় না পায়। কিন্তু সে কখনোই উপরের শক্তি স্তরে যাবে না যতক্ষণ পর্যন্ত সে আরও নিম্ন শক্তি স্তরগুলো রয়ে যাচ্ছে। তো এখানে এস উপস্তরে ম্যাক্সিমাম 2টা, কালারটা চেঞ্জ করে নেই, ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন ঢুকতে পারে। পি উপস্তরে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ঢুকতে পারে। ডি উপস্তরে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন ঢুকতে পারে। এফ উপস্তরে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন ধরতে পারে। তো
তো এই উপস্তর এতগুলো ইলেকট্রন কেন ধরে সেই বিষয়ে আমরা এখন যাব না, জাস্ট এটুকুই মনে রাখবা। এস উপস্তরে 2টা, পি উপস্তরে 6টা, ডি উপস্তরে 10টা এবং এফ উপস্তরে 14টা ইলেকট্রন ধরতে পারবে। তো এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করছি যে আমার এইখানে প্রথম কে শেলে বা প্রথম শক্তি স্তরে একটা উপস্তর আছে, সেটা একটা উপস্তর মানে সেটা হচ্ছে এস। তো আমরা প্রথম উপস্তর, প্রথম শেলের প্রথম শক্তি স্তরকে আমরা বলতে পারি, প্রেজেন্ট করতে পারি 1s হিসেবে। আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 2টা, তার মানে আমরা দ্বিতীয় 2s, 2টা মানে এস এবং পি থাকতে পারবে 2p। এইখানে প্রথম যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে এই শক্তি স্তরের নাম্বার, এটা দিয়ে কোন শক্তি স্তর সেই শক্তি স্তরকে বোঝানো হচ্ছে। 1s মানে প্রথম শক্তি স্তর, 2s 2p মানে দ্বিতীয় শক্তি স্তর, আর তৃতীয় শক্তি স্তরে আমাদের পাচ্ছি আমরা 3টা, তার মানে তৃতীয় শক্তি স্তরকে আমরা প্রেজেন্ট করতে পারি এভাবে। তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3s 3p 3d। তো একটা জিনিস মনে রাখবে, একটা শক্তি স্তরে যে পরিমাণ ইলেকট্রন ধরতে পারে সেই পরিমাণ ইলেকট্রনই ধরবে, এবং এই যে জিনিসগুলো আছে এগুলোর যোগফল, টোটাল ইলেকট্রনিক যোগফল এই শক্তি স্তরে যেমন প্রথম শক্তি স্তরে 2টা ধরতে পারে, এই জন্য 2s এ 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ধরতে পারে 8টা, আমাদের ফর্মুলা অনুযায়ী 8টা, ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন, তার মধ্যে 2s 2p, তার মানে s হইতেছে 2, p হইতেছে 6, তার মানে 6 + 2 হইছে আমাদের 8 হয়ে যাচ্ছে। তৃতীয় শক্তি স্তর পারে আমাদের 18টা, তার মানে 3s 3p 3d, তার মানে 2 6 হইতেছে 8 আর হইতেছে 10, তার মানে হচ্ছে এখানে 18টাই ধরতে পারে। তো এই শক্তি স্তরগুলোকে উপস্তর হিসেবে এভাবে উপস্থাপন করতে পারি। যেমন এর পরের শক্তি স্তরে যেখানে থাকবে 4টা, এখান থেকে আমরা যদি এল এর সমান দিয়ে দেই, এল = যদি লিখি 0 2 4 - 1, তার মানে 0 1 2 3 1 2 3, তার মানে 4টা। তার মানে এই বাইরের n শক্তি স্তরে মোট 4টা উপস্তর আছে, সেটা হচ্ছে 3s, এটা হবে 4s 4p 4d 4f, তার মানে এখানে 32টা থাকবে। এটা যদি যোগ করি আমরা, দেখো 8 12 2 আর হচ্ছে 32, এখানে 32টা, এই উপস্তরের ম্যাক্সিমাম ইলেকট্রন 32টা, এটাকে এইভাবে ডিস্ট্রিবিউশন করা হয়। তো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে আমাদের এরকমভাবে উপস্তর হিসাবে প্রেজেন্ট করতে পারি। তো এখন পরমাণুর ইলেকট্রনের স্থাপনের নীতি অনুযায়ী যেটা হচ্ছে, সবচেয়ে কম শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে বেশি উপরের দিকের শক্তি স্তর উপস্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটাকে আমরা কিভাবে করব, মানে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যাস করবে, সেটা আমরা এর পরের ভিডিওতে দেখব। আশা করি এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে একটা শক্তি স্তরকে কীভাবে উপস্তর হিসেবে ভাগ করা হয়। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে ওয়েবসাইটের কমেন্ট করে বা মেইল করে জানাতে পারো, আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।